ইসলাম একটি গুরুত্বপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে চরিত্র গঠনে সত্যবাদিতা ও ন্যায়ের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর বিপরীতে মিথ্যা একটি ভয়ঙ্কর পাপ যা ঘৃণিত অভ্যাস যা ব্যক্তি বা সমাজ জীবনের ধ্বংস ডেকে আনে। মিথ্যা মুনাফিকের বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের তিনটি লক্ষণ: কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখা হলে খেয়ানত করে। এই হাদিসের আলোকে বোঝা যায় একজন মানুষের ভেতরে মুনাফিকের প্রকাশ হতে পারে মিথ্যার মাধ্যমে। মিথ্যুক ব্যক্তি ধীরে ধীরে ঈমানহীনতায় পথে চলে যেতে পারে। গুনাহের দরজা ও জাহান্নামের পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সত্যকে আঁকড়ে ধরো, কারণ সত্য নেকির দিকে এবং নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। আর সর্বদা মিথ্যা বললে মানুষ আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ হয়। মিথ্যা গুনাহের দরজাগুলো অন্যতম। প্রতিটি পাপের পেছনে একটি মিথ্যার ছায়া থাকে। এভাবে গুনাহের জগতে মানুষ জড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে জাহান্নামের পথে এগিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর দৃষ্টিতে মিথ্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মিথ্যার চেয়ে অধিক ঘৃণিত চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আর কোনো কিছুই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে কেউ মিথ্যা বললে তা অবিরত তার মনে থাকত, যে পর্যন্ত তিনি জানতে পারতেন যে মিথ্যাবাদী তার মিথ্যা কথা থেকে তওবা করেছে। কোরআনের মিথ্যা ভয়াবহ পরিণতি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহর হেদায়েত দেন না তাদেরকে যে সীমা লঙ্ঘন করে এবং মিথ্যাবাদী। এমনকি মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত পতিত হয়। মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিশাপ পতিত হোক। আসলে মিথ্যা বলা বিপজ্জনক। অনেকে হাস্যরহস্য অনুমানের ভিত্তিতে মিথ্যা বলে ফেলেন। এটা নিয়েও রয়েছে কড়াভাবে সতর্কতা। আল্লাহ তাআলা বলেন, অনুমান ভিত্তিক মিথ্যাচারীও ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটা যথেষ্ট, সে যে যা শোনে যাচাই না করে তা বলে বেড়ায়। মিথ্যাবাদীদের নেতা বানানো হারাম। আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশ দিয়েছেন, আপনি মিথ্যাবাদীদের অনুসরণ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মুনাফিক, কারণ সে নেতৃত্ব পেলে তোমরা আল্লাহকে অসন্তুষ্ট রাখবে। মিথ্যা এমন এক মহাপাপ যার কারণে মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, দুনিয়া এবং আখিরাতে অপমানিত হয়। একজন ঈমানদার ব্যক্তির উচিত কথা, কাজে ও আচরণে সর্বদা সত্যকে আঁকড়ে ধরা এবং মিথ্যা থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যবাদের তৌফিক দান করুন এবং মিথ্যার ভয়াবহতা থেকে হেফাজত করুন। মিথ্যা অত্যন্ত ঘৃণিত কাজ এবং ইসলাম একে হারাম বা কবিরা গুনাহ ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মিথ্যা বর্জন করো, কেননা মিথ্যা পাপাচারের দিকে ধাবিত করে এবং পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। কোনো ব্যক্তি সর্বদা মিথ্যা বলতে থাকলে এবং মিথ্যাচারকে স্বভাবে পরিণত করলে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে তার নাম মৃত্যুক হিসেবেই লেখা হয়।